কেউ আসবেন? আচ্ছা সবাই ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, চলে আসেন, আসেন আসেন। কে স্যান্ডেল খুলে আসে, যে কেউ আসলে স্যান্ডেল খুলে আসতে হবে, স্যান্ডেল খুলে চলে আসবে। আমাদের এই স্যার পেশেন্ট আছে। আচ্ছা ওনার কাছে আসতে। কি কই হাজবেন্ড? ও আমি এইটা হচ্ছে ক্যান্সারটা। ক্যান্সারটা দুইটা মুখ আছে, এটা হচ্ছে একটা মুখ। মানে আমি বলছিলাম যে তার ওই দুই খাদ্যনালীর যেখানে জাংশন, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। এটা এই জায়গায় ছিল, এই জায়গায়, হ্যাঁ এই জায়গাটায় ছিল। এখানে চাকা পাওয়া যেত কিন্তু, খেয়াল করছেন চাকার এরকম করে নোট না। এই জায়গায় এই হচ্ছে, এটাকে চিনেন আপনি অ্যাপেন্ডিক্স। হ্যাঁ এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। আর এগুলি চাপ দিলে হ্যাঁ তো সব রক্ত টক্ত সব বের করে ফেলছে। ওই এখন পায়খানা বের হয়, খেয়াল করছেন? এখন বের হয় পায়খানা। হ্যাঁ এই যে ঠিক আছে। আর এটা আরেকটা দিক। আর এইখানে যে সমস্যাটা হয়েছে, এই যে খাদ্যনালী একটার সাথে আরেকটা লেগে গেছে, ব্যাপারটা বুঝতে পারছেন? এটাকে আমরা বলি ফিস্টুলা। হ্যাঁ একটা খাদ্যনালীর সাথে আরেকটা খাদ্যনালীর জোড়া লেগে গেছে। এইটা একটা, এটা হয়তো আরো আগে করলে আরো ভালো হইতো। তা এটা তো আসলে আমরা জানি যে ওনার ফার্স্টে পেটে ব্যথা হইলো, ব্যথা হওয়ার পরে আমরা ওই যে গলব্লাডার অপারেশন করলাম, কিন্তু দেখা গেলো তারপরে ব্যথা কমতেছে না। হ্যাঁ এই জিনিসটা তখন থেকেই ছিল আসলে। হ্যাঁ যাই হোক, কেউ আসলে এক্সপেক্ট করে না, ইয়াং পেশেন্ট তো 37 বছর বয়সে সময় ক্যান্সার কেউ আশা করে না এরকম। হ্যাঁ এইখান দিয়ে এই জায়গায় ব্লাডটা দেখো সব বের করে ফেলছে, মানে এখন তো আর দেখতে পারবেন না। হ্যাঁ এখন এখন পায়খানায় দেখতে পারবেন কোলনে। হ্যাঁ এটা ঠিক, এটা তো স্মল বাউল মানে আইলিওসিক্যাল জাংশন একদম ওইখানে। আমার ছেলে ছিল সিগময়েড কোলন। সিগময়েড কোলন, হ্যাঁ 14 বছরে মারা গেছে। তাই স্টেজে তো অনেকে ওইটা, হ্যাঁ ওইটাই হয়, মানে ইয়াং পেশেন্টে না আসলে আমরা চিন্তা করি না, সেটা হচ্ছে বিগেস্ট প্রবলেমটা। হ্যাঁ তো যাই হোক, ক্যান্সারের ইস্যুটা যে বললেন স্যার, এটা কি স্টেজে ছিল, কি মনে হচ্ছে? হাত দিয়ে আমার ধরে যা মনে হচ্ছে তা 3 হবে। কারণ কি খেয়াল করেন, মানে আমি সহজে পেশেন্টদেরকে বোঝানোর জন্য বলি যে পেশেন্টটা যদি ক্যান্সারটা চোখে দেখে তাহলে এটা স্টেজ 3। হ্যাঁ যদি পেশেন্ট চোখে দেখতো না, সে বলতো স্যার আমি দেখতে পাচ্ছি না কোনটা ক্যান্সার, তাহলে ক্যান্সারটা ছোট, এতে কারণ স্টেজ 2 ক্যান্সার। কিন্তু এখানে আপনি দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে টিউমারটা। বাট আমি ভুলও হইতে পারি, এটা মাংস পরীক্ষা রিপোর্টে যাবে, বাট সাধারণত ভুল হয় না, স্টেজ 3 হবে। আরেকটা কারণ হচ্ছে এখানে একটু লিম্ফ নোড আমি পাইছিলাম, এই যে আপনারা ধরলে এইখানে লিম্ফ নোডগুলি পাওয়া যায়, ওই যে দেখতে খেয়াল করছেন? হ্যাঁ লিম্ফ নোডগুলি পাওয়া যায়। তো লিম্ফ নোড যদি পাওয়া যায় তাহলে N1 হবে, N1 হলে স্টেজ 3 হওয়ার চান্সটাই বেশি। তো দেখা যাক, এটা বায়োপসি দিবেন না স্যার? 100%। এখন যে কেটে ফেললেন স্যার, পরবর্তী তার বেসিক জিনিসটা হচ্ছে এই জায়গাটার মেইন কাজ হচ্ছে কিছু ফ্লুইডস আর ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন। সো সেই দিক দিয়ে ইনিশিয়ালি একটু সমস্যা হয়, বাট এটাকে যেটা দিয়ে আবার রিপ্লেস করে দিয়েছে ওটা আলটিমেটলি অ্যাডাপ্ট করে যাবে। মানে এই পেশেন্ট হয়তো খুব একটা বেশি 1 মাস বা 1.5 মাসের পরে বুঝবে না যে তার এত বড় একটা জায়গা আমরা কেটে ফেলছি। মানে খাদ্য নালীর নিজস্ব না আপনারা লাগানি। আচ্ছা ভালো কথা মনে করছেন, ওইটা কখন লাগতে পারে? এখন আমি জোড়া লাগিয়ে দিয়েছি, কালকে কিন্তু ভিডিওতে পায়খানা যাবে, তো দেয়ার ইজ আ চান্স যেটা খুলে যেতে পারে, আল্লাহ না করে। যদি আমরা সেটা হওয়ার যদি না হয় সেই ব্যবস্থাই করবো, বাট আল্লাহ না করুক যদি হয় তো পেশেন্টকে বাঁচানোর জন্য উনি যেটা বললেন এটা বাইপাস হয়তো লাগতে পারে। বাট আমরা একটু ভালো ঔষধ দিব, ভালো অ্যান্টিবায়োটিক দিব, ভালো নিউট্রিশন দিব যাতে না হয়। হ্যাঁ আর কোনো প্রশ্ন? না স্যার, আপনি তো পুরোপুরি ক্লিয়ার করে দিলেন। মানে ক্যান্সারের টোটাল যেটা ছিল টোটালটাই আপনি রিমুভ করে ফেলছেন ইনশাআল্লাহ। মানে ম্যাক্রোস্কোপিক অথবা চোখে যা দেখা যায় আমরা সব তুলে আনছি, এবং আমরা D3 ডিসেকশন করি। মানে হচ্ছে গিয়ে লিম্ফ নোডে 3টা টায়ার আছে, একদম 3rd লেভেল পর্যন্ত আমরা সাধারণত নিয়ে আসি। আপনি দেখবেন যে এটার বায়োপসি রিপোর্টে দেখবেন যে লিম্ফ নোড ক্লিয়ারেন্স আমরা কি পরিমাণ করছি। হ্যাঁ বায়োপসি রিপোর্ট ইনশাআল্লাহ আছে, থাকতে পারে। বাট বেসিক্যালি জিনিসটা কি, যেটা ম্যাক্রোস্কোপি চোখে দেখা যায় সেসব আমি তুলে আনছি, কিন্তু চোখে দেখা যায় না এটাও হইতে পারে। এই প্রশ্নটা করতে পারে যে আপনি কি শিওর যে চোখে দেখা যায় এরকম কিছু ছড়ায় নাই? না সেটা আমি শিওর না, দেয়ার ইজ আ চান্স। এবং ক্যান্সার সবসময় মাথায় রাখবেন, ক্যান্সার ইজ সিস্টেমিক ডিজিজ। ক্যান্সার মানে ও হয়েছে এখানে, কিন্তু ও তো সারাক্ষণে ছড়াচ্ছে। আমাদের কাজ হচ্ছে যা যা লাগে আমরা সব দিব, এখানে কোনো থামাথামি নেই। এইটা এখন বলতে পারবো না, কারণ আমরা যেটা করছি অ্যাটলিস্ট 12টা তো আসবেই আশা করি, হোপফুলি আরো বেশি আসবে। ঠিক আছে, দেখা যাক কয়টা লিটার আসে। হ্যাঁ দেখা যাক। স্যার লাস্ট হচ্ছে এই সিচুয়েশন হইতে মোটামুটি কত দিন লাগবে বা কত বছর লাগতে পারে? এটা মিনিমাম 7-8 মাস মিনিমাম।
সিভিয়ার হইতেছে না মানে আমি বলতেছি যে এইটা 7-8 মাস ধরে ওনার শরীরে আছে, এই রোগটা 7-8 মাস ধরে ওনার শরীরে আছে, এটা মোটা না, এত বড় হওয়ার তো কোনো কথা না। 7-8 মাস হবে, উনি স্যার পেইন ফিল করতেছিল প্রায় 2 ইয়ার্স এর মতো, মানে 1 ইয়ার ধরে সিভিয়ার। হইতে পারে, কারণ কি এই যে এটা তো আসলে একদিনে হয়নি, এটা একটা ছিল পলিপ থেকে হয়ে হয়েছে, ইট টেকস আ লং টাইম। এত বড় হয়েছে। এত বড় এটা অবশ্য সিটি স্ক্যানে কিন্তু মানে সিটি স্ক্যানে যা বলছে মানে পৃথিবীর ভিজিবল ছিল। সিটি স্ক্যানে তো আমি ওই যে বলেছি যে এটা তো দেখাই না স্যার আপনি যখন হাত দিয়ে ধরছেন তখন ভাবি বলতেছিল যে স্যার তো একদম জায়গায় ধরে ফেলবে, এক্স্যাক্টলি, যে এটা একদম হাতে পাওয়া যায়, পাওয়া যায়। আচ্ছা আমাদের কি আসলে এমনিতেই শুধু শুধু যে কোলোনোস্কোপি করা উচিত সব না কোলোনোস্কোপি করার কিছু লজিক আছে, যেমন একটা পেশেন্টের বয়স যখন 45-এর উপরে হবে তাই করতে হবে। একটা পেশেন্টের যার ফ্যামিলি হিস্ট্রি আছে, যেমন আমার ছেলে ছেলের আছে আপনি করবেন, মানে আমাকে এখনই করা উচিত নাকি আরো পরে? আইডিয়ালি করা উচিত, আইডিয়ালি আমার মেয়ে আছে ওর বয়স এখন মেয়ে করবে, মেয়ে করবে। আপনিও করবেন, কারণ হতে পারে যে দেয়ার ইজ আ জেনেটিক ফ্যাক্টর হিয়ার, থাকতে পারে নাও থাকতে পারে, বাট আমাদেরকে অত পরীক্ষা নিরীক্ষা করে বোঝা বেশি টেস্টটা লিফ্লুক্সেসিল ইউজুয়ালি মানে ওরকমই হয়, কিন্তু মিনিমাম 12টা আনা লাগে। বাট সমস্যাটা অন্য জায়গায় হয় যে যদি মাইক্রোস্কোপিক্যালি ছড়ায় যায় দেন ইটস আ প্রবলেম। আদনান 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 এই